এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে যেটা আগে আমার বলার সেটা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাকে বলে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিভাবে কনটেক্সটে আসলো, সেই বিষয়গুলো কিন্তু আগে আমাদের জানা দরকার। তারপরে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা ক্যালকুলেট করব, বা তারপরে আমরা আরও স্পেসিফিকভাবে ওটার অঙ্ক করব। তো মনে রাখতে হবে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু একটা খুবই স্পেশাল টাইপ অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যখন তুমি একটা ঘটনা বারবার রিপিট করছো, একটা ঘটনা যখন তুমি বা একটা ইভেন্ট যখন বারবার রিপিট করছো, অ্যান্ড সেই ইভেন্টগুলোর প্রত্যেকটাতে প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে না। মানে কীরকম, ধরো আমি একটা কয়েন নিয়ে কী করছি, আমি বারবার টস করছি। একবার করলাম, দুবার করলাম, তিনবার করলাম, চারবার করলাম, পাঁচবার করলাম, ছবার করলাম, সাতবার করলাম। এইবার প্রত্যেকটা কয়েন যখন টস হচ্ছে, হেড আর টেল আসার প্রবাবিলিটি কি পাল্টে যাচ্ছে না? হেড আর টেল আসার প্রবাবিলিটি প্রত্যেকটা কয়েনের জন্যই 1/2 করে, হাফ করে বা 0.5 করে বলতে পারো। তাহলে এই ধরনের কেস, যখন একটা ঘটনা তুমি বা একটা ইভেন্ট তুমি বারবার রিপিট করছো, কিন্তু প্রত্যেকটা ট্রায়াল, এগুলো কি প্রত্যেকটা এক একটা ট্রায়াল, এটা হচ্ছে ফার্স্ট ট্রায়াল, এটা হচ্ছে সেকেন্ড ট্রায়াল, টোটাল এখানে আমি কটা ট্রায়াল করেছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8 ট্রায়ালস। নাম্বার অফ ট্রায়ালসকে এন দিয়ে আমরা লিখতে পারি। তো যতগুলো ট্রায়ালস তুমি করেছো, অনেকগুলো ট্রায়ালস তো প্রথম কথা করবে, আর যতগুলো ট্রায়ালস তুমি করবে প্রত্যেকটা ট্রায়ালে প্রবাবিলিটিটা চেঞ্জ হচ্ছে না, কোনো আউটকাম আসার প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে না। এরকম যখন হবে তখন আমরা এই প্রবাবিলিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এই প্রবাবিলিটিগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য মানে ধরো এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই 8টা কয়েন টস হয়েছে, মানে 8বার টস হয়েছে, 8টা ট্রায়াল হয়েছে, 3বার হেড আসার প্রবাবিলিটি বলো, 3বার হেড আসার প্রবাবিলিটি বলো। তো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য বা এই টাইপের প্রবাবিলিটি নিয়ে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য, এই টাইপের প্রবাবিলিটিটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে ডিস্ট্রিবিউশনের হেল্প নিই, দ্যাট ইজ কল্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু ক্রাইটেরিয়া থাকবে, যে ক্রাইটেরিয়াগুলো না হলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করা যাবে না, তাই তো? কী সেই ক্রাইটেরিয়াগুলো? অল দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, প্রথম ক্রাইটেরিয়া। অল দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট মানে প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট, আগের ট্রায়ালটার সাথে বা পরের ট্রায়ালটার সাথে তার কোনো সম্পর্ক নেই। মানে একটা কয়েন টস করেছি, পরের কয়েনটা টস করলে পরের কয়েনে হেড আসবে না টেল আসবে, তার সাথে আগের কয়েনের কোনো সম্পর্ক আছে নাকি? আগের কয়েনে কী এসছে সেটা দেখে তো পরের কয়েনের হেড বা টেল আসবে না, পরের কয়েনের টেল বা হেড নিজের ইচ্ছে মতো আসবে, যেটা আসার আসবে। তাহলে এই যে কয়েন টসটা হচ্ছে সেকেন্ড ট্রায়াল, তার সাথে আগের ট্রায়ালটার কোনো সম্পর্ক নেই, বা সেকেন্ড ট্রায়ালটার সাথে থার্ড ট্রায়ালেরও কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট। নাম্বার অফ ট্রায়ালস আর ফাইনাইট, মানে এরকম হবে না যে তুমি প্রচুর ট্রায়ালস করছো, মানে এখানে তো আমরা 8বার কয়েন টস করলাম, এরকম হবে না যে তুমি ইনফিনিটি টাইমস, প্রচুর বড় একটা নাম্বার, প্রচুর বড় একটা টাইম তুমি কয়েন টস করেছো, মানে 3,00,000,000,000 টাইমস, মানে আমি লিখতেও হয়তো পারবো না, 3,00,000,000,000 টাইমস এত টাইম তুমি কয়েন টস করেছো, এরকম হবে না। ইনফাইনাইট হবে না, মানে কতবার কয়েন টসটা হচ্ছে বা ট্রায়ালটা হচ্ছে সেটা ইনফাইনাইট হবে না, ট্রায়ালটা ফাইনাইট হবে, গোনা যাবে, কম হবে, ছোট হবে আর কি, খুব বড় হবে না। দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইজ সেম অফ ইচ ট্রায়াল, এটা বলেছি, প্রত্যেকটা ট্রায়ালে সাকসেস বা ফেলিয়ারের প্রবাবিলিটি কী থাকবে? সেম, যেরকম এখানে থেকেছে। বা ফেলিয়ারের কথাটা বলা ভুল, সাকসেসেরই আর কি। কয়েন টসের ক্ষেত্রে কী হয়, দুটোই সমান থাকে, তো 1/2 লেখা যায়। বাট অন্য কোনো কেসের যদি আমরা এক্সাম্পল নিই, সেক্ষেত্রে মোট কথা সাকসেসটাকে ধরে চলা হবে। প্রত্যেকটা কয়েন টস বা প্রত্যেকটা ট্রায়ালে যে সাকসেসটা, সেই সাকসেসটার প্রবাবিলিটি সেম থাকবে। ঠিক আছে, মানে ধরো আমি যেটা বইয়ের এক্সাম্পল নিই, যে একটা বইয়ে 200টা পেজ আছে, কোনো একটা পেজ উঠে আসার প্রবাবিলিটি কত? 1/200। তো আমি এটা যতবারই করব, প্রথম পেজটা তুলতে, মানে যতবারই করি না কেন এক্সপেরিমেন্টটা, কোনো একটা পেজ উঠে আসার প্রবাবিলিটি 1/200ই থাকবে, তাই না? তো এই ট্রায়ালটা তুমি যতবারই করো, সাকসেসের প্রবাবিলিটিটা কিন্তু 1/200ই থাকছে, সেমই থাকছে। তো সাকসেসের প্রবাবিলিটি সবসময় কী থাকবে? সেম থাকবে প্রত্যেকটা ট্রায়ালে। এই ফিচার বা এই তিনটে ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয়ে যাবে, তখন আমরা বলবো যে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে নিতে পারি ইন কনসিডারেশন। এবার এর একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন আছে, বলছে যে
probability of x successes in n trials, probability of x successes in n trials অর্থাৎ n ধরো হচ্ছে 10, 10 বার ট্রায়াল করা হয়েছে, 10 বার কয়েন টস করা হয়েছে, তার মধ্যে ধরো আমি বলেছি যে সাকসেসটাকে হেড পড়াটাকে সাকসেস বলে ডিনোট করছি, ধরলাম আমি হেড পড়াটাকে সাকসেস বলে ডিনোট করছি, তাহলে এক্সটাকে ধরলাম ধরো 6, মানে 6 সাকসেসেস ইন 10 ট্রায়ালস, মানে কি 10 বার কয়েন টস করা হয়েছে, 6 বার কি পড়বে, হেড পড়বে। টেকেন ইন এনি অর্ডার ইজ গিভেন বাই দ্য অ্যাডিশন থিওরেম অফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন প্রবাবিলিটি অ্যাজ, কি ফর্মুলাটা আমি এখানে লিখছি, probability of x capital X equals to small x, that is ncx into p to the power x into q to the power n minus x। তোমরা বলবে এগুলো কি লিখছে, দেখো n এর মানে কি, n মানে হচ্ছে যে কতবার ট্রায়ালটা করা হয়েছে, 10 বার করা হয়েছে। x মানে কি, আমি কি চাইছি, কোন রেজাল্টটা আমি চাইছি, তো আমি 10 বারের মধ্যে 6 বার হেড চাইছি, 6 বার সাকসেস হেড চাইছি, তো x কি হবে 6। p টু দি পাওয়ার x, x মানে কি, এই এক্সটা আর এই এক্সটা কিন্তু সেম না, এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না, ওকে। এই এক্সটা হচ্ছে যে, আচ্ছা হ্যাঁ সরি, এই এক্সটা সেম, আই মিন টু সে ইট রং, সরি, এটা আর এটা সেম, এই এক্সটা আর এই এক্সটা সেম না বলতে চেয়েছিলাম আমি, কিন্তু আমি ওটা বলে ফেলেছি, যাই হোক। সো এটা কি হবে, p টু দি পাওয়ার 6 আর q টু দি পাওয়ার n মাইনাস 6, n মাইনাস 6 মানে কি, n হচ্ছে 10, 6 হলো, p এর জায়গায় আর q এর জায়গায় কি বসবে, ওয়েল p এর জায়গায় বসবে হচ্ছে হেড পড়ার প্রবাবিলিটি, আর কিউটা তোমরা এখন বাদ রাখো, কিউটা তোমরা এভাবে বোঝো, আমি জাস্ট লিখে দিচ্ছি এটাকে, তো p এর জায়গায় কি বসবে বললাম, হেড পড়ার প্রবাবিলিটি মানে হাফ টু দি পাওয়ার কি হবে x মানে কি, x মানে হচ্ছে 6, আর কিউ ভুলে যাও, পরেরটা লিখবে 1 মাইনাস পি, কী লিখবে 1 মাইনাস পি, মানে তুমি তোমার যে সাকসেসের প্রবাবিলিটি সেটাকে 1 থেকে সাবস্ট্রাক্ট করবে, কত সেটা, সাকসেসের প্রবাবিলিটি হাফ, তাহলে 1 মাইনাস হাফ ইন্টু 4 টু দি পাওয়ার 4। এবার তোমরা বলবে যে তাহলে এইটা ক্যালকুলেট করলেই কি আমি জানতে পেরে যাব যে 10 বার কয়েন টস করা হলে 6 বার হেড আসার প্রবাবিলিটি কত, হ্যাঁ অবশ্যই, এটা ক্যালকুলেট করলেই তোমরা জানতে পেরে যাবে যে 10 বার কয়েন টস করলে 6 বার হেড আসার প্রবাবিলিটি কত, 6 টাইমস হেড আসার প্রবাবিলিটি কত। এবার তোমরা ভাবতেই পারো যে এটা ক্যালকুলেট করবো কী করে, এই পার্টটা নয় ক্যালকুলেট করে নিলাম ক্যালকুলেটারে, এটাকে কী করে করব, তো এটাকে কম্বিনেশন দিয়ে ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেটারেও করা যায়, ফর্মুলাও আছে, আমি দেখিয়ে দেবো একটু পরেই। তো আশা করি বোঝা গেছে যে কীভাবে প্রবাবিলিটি ফাংশনটা আমরা লিখি ইন কেস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানেও লেখা আছে দেখতে পারো, p of x probability of x equals to ncx into p to the power x into q to the power n minus x, ওকে। এবার মনে রাখতে হবে এটা তখনই ভ্যালিড হবে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এই প্রবাবিলিটি ফাংশনটা বা প্রবাবিলিটি মাস ফাংশনটা তখনই ভ্যালিড হবে যখন প্রত্যেকটা ইভেন্টের আসার প্রবাবিলিটি 0 হতে পারে বা 0-র বড় হতে পারে, নেগেটিভ হবে না, 0 মানে নেগেটিভ হয়ে গেলে তাহলে তো সেটা হোল্ডই করছে না। আর সামেশান প্রবাবিলিটি এক্স কী হবে, সামেশান প্রবাবিলিটি এক্স হবে হচ্ছে 1, মানে প্রত্যেকটা ইভেন্টের আসার প্রবাবিলিটিগুলোকে যদি আমরা যোগ করে বের করি সেই সামেশানটা কী আসবে, সেই সামেশানটা 1 আসবে, সেটা স্বাভাবিক, তোমরা এতদিন এটা করেছো, এটা নিশ্চয়ই জানো যে সবকটা প্রবাবিলিটিগুলোকে যোগ করলে একটা ইভেন্টের যতগুলো আউটকাম আসা পসিবল সবকটা আউটকামের প্রবাবিলিটিগুলোকে অ্যাড করলে 1 হয়, ঠিক আছে, তো সেটাই এখানে লেখা হয়েছে। এইবার আমরা এই জিনিসটাকে প্রুফ করতে চাইছি, এখানে এটার ভ্যালুটা আমরা 1 প্রুফ করব, কীভাবে করব সেটা দেখো। এই ভ্যালুটাকে 1 কেন প্রুফ করতে চাইছি, কারণ এটা আমাদের কাজে লাগবে যখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন ক্যালকুলেট করব আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব, তখন আমাদের এটা কাজে লাগবে। তো দেখো সামেশান এনসিএক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা আমরা নিয়েছি, যেখানে এক্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে n অবধি। এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের মানে আমরা যে আউটকামটা পেতে চাই বা যে সাকসেসটার কথা আমরা বলছি, মানে ধরো 10 বার কয়েন টস করা হয়েছে, আমরা হয়তো চাইছি যে 6 বার হেড আসুক, তাহলে এক্সের জায়গায় কি বসবে, 6 বসবে, ঠিক আছে।
কিন্তু এক্সের জায়গায় কি হবে সেটা তো আমরা জানি না। তো আমরা 10c x নিচ্ছি, কি বললাম 10c আমরা x নিচ্ছি। 10c x নিয়ে আমরা কি করছি, আমরা মানে এক্সটাকে প্রথমে 10c 1 লিখব, তারপরে আমরা 10c 2 লিখব, তারপরে আমরা 10c 3 লিখব, এইভাবে আমরা চালিয়ে যাব। এইভাবে আমরা ওটাকে 10 অবধি লিখব, 10c 10 অবধি লিখব। তো এখানে আমরা এক্সটাকে কি নিলাম, এখানে কিন্তু আমরা যেটা করলাম সামেশন এক্স ইকুয়ালস টু 0 to 10 লিখে আমরা এনসি এক্স নিলাম, যেখানে এনটাকে আমরা 10c 1 থেকে 10c 2 3 4 5 6 7 8 9 10 অবধি চালালাম। এবার যদি এটাকেই কেউ সামেশন এক্স ইকুয়ালস টু 0 to 10 না এন করে দেয়, করে দিয়ে এনসি এক্স চালায়, তাহলে কিভাবে লিখতে পারে? তো প্রথমে এক্সের জায়গায় 0 বসবে, এখানেও এক্সের জায়গায় 0, এখানেও n মাইনাস এক্স, এক্সের জায়গায় 0 বসলে ওটা থাকলোই না, তাহলে খালি n থাকলো। এইভাবে প্রত্যেকটা জায়গায় এক্সের জায়গায় 0, তারপর এক্সের জায়গায় 1, এক্সের জায়গায় 2, এক্সের জায়গায় 3, এইভাবে করে করে সাবস্টিটিউট করা হয়েছে। ওকে, নাও this entire term can be treated as p plus q. This entire term can be treated as p plus q to the power n. ওকে, এবার এটার একটা প্রায় মানে there is a very huge proof behind this, so I am not going into the detail of that proof যে এটা কী করে p plus q মানে টোটাল প্রবাবিলিটি আসে, বাট আমি তোমাদেরকে এইটুকু ইনটিউশন দিতে পারি যে দিস ইজ হোয়াট, যখন তুমি বলছো যে আমি 10 বার কয়েন টস হয়েছে, বা ধরো আমি বলতে চাইছি যে ধরো 10c 6 ইন্টু p টু দি পাওয়ার 6 ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস 6 মানে হচ্ছে 10 মাইনাস 6। এই জিনিসটা লেখা মানে কি? এই জিনিসটা লেখা মানে হচ্ছে যে 10 বার কয়েন টস হলে আমি জানতে চাইছি যে 6 বার হেড আসার প্রবাবিলিটি কত, 6 বার হেড আসার প্রবাবিলিটি কত। এবার আমি এখানে কি করেছি, আমি কিন্তু এরকম সব ভ্যালুর সামেশান নিয়েছি, সব ভ্যালুর কি করেছি সামেশান নিয়েছি, আর আমি বলেছি এক্সটা 0 থেকে n অবধি যাচ্ছে, মানে এক্সের ভ্যালু যা যা আসা পসিবল, এক্সের ভ্যালু যা যা আসা পসিবল বলতে প্রথমবারে আমি একটা হেড নিলাম, তারপরে দুটো হেড নিলাম, তারপর তিনটে হেড নিলাম, মানে আমি প্রথমবারে কি কোয়েশ্চেনটা করছি, এখানে দেখো আমি প্রথমবারে কি কোয়েশ্চেনটা করছি, আমি প্রথমবারে কোয়েশ্চেনটা করছি যে টোটাল n নাম্বার অফ ট্রায়ালসের মধ্যে 0টা হেড আসার প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম। তারপরে কি করলাম, n নাম্বার অফ ট্রায়ালসের মধ্যে একটা হেড আসার প্রবাবিলিটি, তারপর n নাম্বার অফ ট্রায়ালসের মধ্যে দুটো হেড আসার প্রবাবিলিটি, এইভাবে n নাম্বার অফ ট্রায়ালসের মধ্যে 3টে 4টে 5টা করে লাস্টে কি করেছি n নাম্বার অফ ট্রায়ালসের মধ্যে পুরো সবকটাই হেড আসছে, মানে nটাই হেড আসছে, এরকম আসার প্রবাবিলিটি। সবকটা প্রবাবিলিটি যদি যোগ করা হয় 1 তো আসবেই। কেন? n বার যখন ট্রায়ালটা করা হলো কি হতে পারে, 0 বার হেড আসতে পারে, সেটা কোন প্রবাবিলিটিটা দেখাচ্ছে, সেই 0 বার হেড আসার প্রবাবিলিটি কোনটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। একবার হেড আসতে পারে, সেইটা কোন প্রবাবিলিটি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। এই করে 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 n বারও মানে সব কটা বারই হেড আসতে পারে, n বার হেড আসতে পারে, সেই প্রবাবিলিটিটা কোনটা দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে, রাইট? তো আমি যদি n বার ট্রায়ালটা করি, n বার যদি টসটা করি, এর মধ্যে থেকে কিছু না কিছু তো হবেই, এর বাইরে থেকে তো কিছু হওয়া সম্ভব না। n বার কয়েন টস করলে n প্লাস 1 বার হেড পড়বে, এটা তো সম্ভব না। 10 বার কয়েন টস করলে 11 বার হেড পড়বে, এটা তো সম্ভব না। বা -1 বার হেড পড়বে, সেটাও সম্ভব না। 10 বার কয়েন টস করলে কি 0 বার হেড পড়তে পারে, 1 বার পড়তে পারে, 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার পড়তে পারে। এর মধ্যে থেকে কিছু একটা পড়তেই হবে, এর মধ্যে থেকে কিছু একটা বার হেড পড়তেই হবে। তাহলে এখানেও তাই n বার কয়েন টস করা হলে, n বার ট্রায়াল করা হলে 0 থেকে n এর মধ্যে কোনো একটা বার হেড পড়বে, কোনো একটা বার হেড পড়বে, মানে হয়তো 5 বার পড়বে বা 0 বার পড়বে বা 7 বার পড়বে বা n বারই হেড পড়বে, রাইট? তো এর মধ্যে থেকেই কিছু না কিছু ঘটবে। তাহলে এটা তো শিওর ইভেন্ট, শিওর ইভেন্টের প্রবাবিলিটি কী হয়, শিওর ইভেন্টের প্রবাবিলিটি 1 হয়। তো সেটাকে আমরা এইভাবে লিখছি। এবার এই লাইনটা কীভাবে আসলো, সো p plus q is nothing but p is the probability of success and q is the probability of failure. সো সেইটা থেকে আর কি ওই দুটোকে অ্যাড করলে 1 আসবে যেহেতু, তো সেই কারণে ওখানে p plus q নেওয়া হয়। আশা করি এটা বোঝা গেছে, না বোঝা গেলে
জাস্ট তোমরা এটাকে অ্যাজ ইনটিউশন রেখে নাও আপাতত। সো পি প্লাস কিউ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার এন, সো ইট বিকামস 1। নাও এটা আমাদের পরে লাগবে, যখন লাগবে তখন দেখতে পাবে। আমরা এবার কি বের করব, মিন আর ভ্যারিয়েন্স বের করব কোন ডিস্ট্রিবিউশনের, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশনকে কীভাবে লেখে, এভাবে লেখে আগে বলে দিয়েছি। মিন কি, মিন হচ্ছে এক্সপেকটেশন বের করতে হয়, তো আমরা এটা জানি যে মিন কীভাবে বের করতে হয়, এক্সপেকটেশন করে বের করতে হয়, তাই তো। এবার ওয়েট, তোমরা নিশ্চয়ই জানো যে এক্সপেকটেশন কীভাবে বের করে। ইট ইজ নাথিং বাট সামেশন এক্স ইন্টু পি এক্স। এক্সপেকটেশনের এটা ফর্মুলা, রাইট। এক্সপেকটেশনের ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল বা প্রবাবিলিটি মাস ফাংশনের জন্য আলাদা ফর্মুলা হয়, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য আমরা ইন্টিগ্রেশন দিয়ে ফর্মুলাটা লিখি। এখানে আমরা এক্সপেকটেশন কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের করছি, কারণ এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল বা প্রবাবিলিটি মাস ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, তো এটার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, ওয়ার এক্স রেঞ্জেস ফ্রম 0 টু n। এবার আমরা এই পি অফ এক্স, এটা কি পিএমএফটা তো, প্রবাবিলিটি মাস ফাংশনটা তো এইটাই তো, তো আমরা জাস্ট এটাকে বসিয়ে দিলাম পি অফ এক্সের জায়গায়, হয়ে গেল, আর এক্সটা এক্সের মতো থাকলো। এবার কি করলাম আমরা, এনসি এক্সটা আশা করি এইবার আমি বলেছিলাম যে এনসি এক্সটাকে ভাঙা যায়, তোমরা এটা ক্লাস 11-12-এ করেছো। এনসি এক্সটাকে কীভাবে লেখে, এন কম্বিনেশান এক্স, ইট ইজ নাথিং বাট এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল, রাইট। তো সেটাই লেখা হলো ইন্টু পি টু দি পাওয়ার এক্স। মানে ধরো তোমাদের কাছে আছে হচ্ছে 10c6, তোমরা এটাকে কীভাবে লিখবে, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 6 মানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। আশা করি বোঝা গেছে, হলো। এবার বাকিটা অ্যাজ ইট ইজ লিখলাম। এবার কি করলাম, এবার একটা হেভি জিনিস আমরা এখানে করব, সেটা খুব মানে সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে যে এন মাইনাস এক্স ইন্টু ফ্যাক্টোরিয়ালটা ওটার মতোই রাখলাম। এক্স ফ্যাক্টোরিয়ালটাকে আমরা কি লিখতে পারি, এটার জন্য তোমরা একটুখানি দেখো 3 ফ্যাক্টোরিয়ালটাকে কি লেখা যায়। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। এবার এই পার্টটা কি, আমি যদি 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিই, তোমাদের 2 ফ্যাক্টোরিয়াল কি 2 ইন্টু 1, তাহলে এই 2 ইন্টু 1-এর জায়গায় আমি কি লিখতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল, আর 3টা 3 এর মতো, তো ইট বিকামস 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায়, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এক্স ফ্যাক্টোরিয়ালকে কী লিখতে পারি, এবার 2টা কি, 2 ইজ নাথিং বাট 3 মাইনাস 1, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কী লিখতে পারলাম, 3 ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্স ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায়, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তো সেটাই লিখলাম, বাকিটা অ্যাজ ইট ইজ থাকলো। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এবার ভাবো এক্স ফ্যাক্টোরিয়ালের জায়গায় তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এক্স আর এক্স, এখানের এক্সটা কেটে গেল, পরে কি থাকলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, আর পাশে পড়ে রয়েছে পি ইন্টু এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, ঠিক আছে। এইবার যেটা আমরা করছি এখানে সেটা হচ্ছে, ভাবো এন ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায়, যেরকম আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে লিখলাম 3 ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এন ফ্যাক্টোরিয়ালকেও তো লেখা যায় এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো আমি এন ফ্যাক্টোরিয়ালটাকে কী লিখে দিলাম, এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এইবার তোমরা বলবে নিচে এটা কি হয়ে গেল হঠাৎ করে, ছিল তো এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তো এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ওটার মতোই আছে, কিন্তু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়ালকে এটা কী লিখলো। তো আমি যদি এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়ালকে লিখি এন মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1, পুরোটাকে থার্ড ব্র্যাকেট নিয়ে ফ্যাক্টোরিয়াল, তোমরা বলবে এরম লেখা যায়, দেখো কিভাবে লেখা যায়, জাস্ট ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেটটা তুলে দিলেই দেখো কি হয় মজাটা, এন মাইনাস 1 প্লাস এক্স মাইনাস, না প্লাস না মাইনাস এক্স প্লাস 1, ব্র্যাকেটটা তুলে দিলে এটাই হবে, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তো এটা পুরোটা ফ্যাক্টোরিয়াল, 1 আর 1 কেটে যাবে, কি পড়ে থাকবে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, তো যা ছিল তাই তো থাকলো। তাহলে আমি এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়ালকে এটা লিখতে পারি, এন মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অবশ্যই পারি। তো এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়ালকে আমি লিখলাম এন মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস এক্স মাইনাস 1-এর ফ্যাক্টোরিয়াল যেটা ছিল সেটাই থাকলো। এবার তোমরা বলবে এটা আবার কি করেছে, পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটাকে আবার কি লিখেছে, তো এটাকে কিছুই না, পি টু দি পাওয়ার এক্সকে কি আমি লিখতে পারি পি টু দি পাওয়ার 1 ইন্টু পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1,
যদি যোগ করে দিই কী হবে, বেস ইকুয়াল, পাওয়ারটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে 1 প্লাস এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান কেটে যাবে, কী পড়ে থাকবে, পি টু দি পাওয়ার এক্সই পড়ে থাকবে। তাহলে পি টু দি পাওয়ার এক্সকে এই জিনিসটা লেখা যায়, তো পি টু দি পাওয়ার এক্সকে দেখো সেটাই লিখেছি, পাওয়ারে 1 দেওয়াও যা না দেওয়াও তাই। আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এই জিনিসটাকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে এন মাইনাস এক্সই থাকছে। এবার এই ম্যানুপুলেশনগুলো করছি কেন সেটা এক্ষুনি বুঝতে পারবে যে এই ম্যানুপুলেশনগুলো আমরা কেন করছি। তো আমরা এখানে একটা জিনিস ক্রিয়েট করতে চাইছি, সেই কারণে এই ম্যানুপুলেশনগুলো করছি। এবার দেখো এন এটা কনস্ট্যান্ট, এটা একটা নাম্বার, পি এটাও কনস্ট্যান্ট, এটা নাম্বার। তোমরা বলবে যে বাকিগুলোও তো নাম্বার, অবশ্যই বাকিগুলোও নাম্বার, এটাও নাম্বার, এটাও নাম্বার, এটাও নাম্বার, এটাও নাম্বার, এটাও নাম্বার, সবই নাম্বার। কিন্তু এই যে এগুলোর সাথে কি আছে, ফ্যাক্টোরিয়াল আছে, আর এগুলো কি পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আছে, পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আছে। যেগুলোর সাথে এক্স আছে সেগুলোকে আমরা সামেশনের বাইরে নিতে পারবো না, যেগুলোর সাথে এক্স আছে টু দি পাওয়ারে সেগুলোকে আমরা সামেশনের বাইরে নিতে পারবো না, কারণ সামেশনের রেঞ্জটাই তো এক্স ইকুয়ালস টু 0 টু এন অবধি আছে, এক্স থেকে এক্স 0 থেকে এন অবধি রয়েছে সামেশনের রেঞ্জটা। তো যেগুলোর সাথে এক্স আছে সেগুলোকে আমরা সামেশনের বাইরে নেব কী করে, কিন্তু এন আর পি এর সাথে কোনো এক্স নেই এই মুহূর্তে, তো এন আর পিকে আমরা সামেশনের বাইরে নিয়ে নিলাম, বাকি যে কটা ছিল সামেশনের মধ্যেই থাকলো। ঠিক আছে, এবার তোমরা বলতেই পারো যে এন মাইনাস ওয়ানের সাথে তো কিছু ছিল না, কেন ওটাকে সামেশনের বাইরে নিলাম না, তো ওটা তো ফ্যাক্টোরিয়ালে ছিল, সেই কারণে ওটাকে সামেশনের বাইরে নিতে পারবো না। হলো, এবার তাহলে দেখো এই যে জিনিসটা বেরোলো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n minus 1 minus x minus 1 factorial into x minus 1 factorial into p to the power x minus 1 q to the power n minus 1 minus x minus 1, এই যে জিনিসটা বেরোলো, খুব মজার জিনিস হচ্ছে এইটাই। তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা যখন লিখতাম NCx into p to the power x into q to the power n minus x, তখন এই NCxটা কী ছিল তোমাদেরকে বলেছিলাম তো, NCxটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মাইনাস n মাইনাস, একটুখানি তোমরা ফর্মুলাটা উপর থেকে যদি আরেকবার দেখো তোমাদের তাহলে মনে পড়বে এটা। দেখো আমি তোমাদেরকে বললাম যেটা, যে এনসিএক্স, এই এনসিএক্সটাকে আমরা কি লিখতাম, এই যে এনসিএক্স যেটা, এটাকে আমরা কি লিখছিলাম, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল, তাই তো। তাহলে এই যে এন সিএক্স এটাকে আমি কি লিখতে পারি, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল, হলো পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবার উপরের সাথে এটাকে মেলাও, এন ফ্যাক্টোরিয়াল, এখানে এন ফ্যাক্টোরিয়াল জায়গায় এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে। নিচে কি থাকার কথা, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এখানে এন আছে, এন মাইনাস ওয়ানটাই তো এন, এটাই তো এন, তাহলে এন আছে, এন মাইনাস এক্স আছে, তোমরা বলবে এক্স নেই, এক্স মাইনাস ওয়ান আছে, ঠিক আছে ওটাকেই এক্স হিসেবে ধরো, তাহলে এন মাইনাস এক্সের ফ্যাক্টোরিয়াল নিচে আছে, ইন্টু থাকার কথা এক্স ফ্যাক্টোরিয়াল, দেখো এক্স মাইনাস ওয়ানটাকে এক্স ধরতে বললাম না, তাহলে ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল আছে, হ্যাঁ অবশ্যই আছে, ইন্টু পি টু দি পাওয়ার এক্স থাকার কথা, পি টু দি পাওয়ার এক্স আছে, এক্স কি এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা তো এক্স না, এক্স হচ্ছে খালি এক্স মাইনাস ওয়ান, তাহলে পি টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আছে, আছে। কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স থাকার কথা, কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে কি এন, আর এক্স মাইনাস ওয়ান হচ্ছে এক্স, তাহলে এন মাইনাস এক্স আছে, তাহলে এটা পুরো এই ফর্মুলায়। তাহলে এটাকে আবার এই টার্মে লেখা যেতে পারে কীভাবে, এন সি এক্স করে লিখব। এবার এন কোনটা, এন তো এন মাইনাস ওয়ান, তাহলে এটাকে কীভাবে লিখবো, এন মাইনাস ওয়ান সি, এক্সের জায়গায় কী লিখবো, এক্স মাইনাস ওয়ান, কোনটাকে লিখছি, এই ইকুয়েশনটাকে লিখছি, কিন্তু এই পুরো ইকুয়েশনটাকে লিখছি সামেশনের মধ্যে, এই পুরো ইকুয়েশনটাকে আমরা জাস্ট এই আগেরটায় আগের লাইনে নিয়ে যেতে চাইছি, যেরকম এই ইকুয়েশনটাকে আমি চাইলে এই লাইনে নিয়ে যেতে পারি, সেরকম আই মিন টু সে এই ইকুয়েশনটাকে চাইলে এই লাইনে নিয়ে যেতে পারি, সেরকম আমাদের যেই ইকুয়েশনটা এখানে রয়েছে সেই ইকুয়েশনটাকে আমি আগের মানে ওই এনসিএক্স করে লিখতে চাইছি, আর বাকিটা তো অ্যাজ ইট ইজ থাকবে, মানে বাকি পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানটা ওটার মতো থাকবে, আর কিউ টু দি পাওয়ার যেটা আছে অ্যাজ ইট ইজ থাকবে, অর্থাৎ এই পুরোটাই থাকবে। তো এইবার তোমরা নিচের লাইনটা দেখলেই চিনতে পেরে যাবে জিনিসটা, দেখো এন মাইনাস ওয়ান সি এক্স মাইনাস ওয়ান, পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আর এনপিটা বাইরেই আছে। ওকে, এবার তোমরা মনে করে দেখো সামেশান এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্সকে আমরা কী বলেছিলাম, এই সামেশানটা কী হয় বলেছিলাম, পি প্লাস কিউ এর কী হয় বলেছিলাম, পি প্লাস কিউ টু দি পাওয়ার, জাস্ট লেট মি শো ইউ এগেন সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার দিস,
যখন আমরা এটা বের করলাম, দেখো আমি বলেছিলাম না এটা কাজে লাগবে আমাদের পি প্লাস কিউ টু দি পাওয়ার এন, বের করেছিলাম এই পুরো সামেশানটা পি প্লাস কিউ টু দি পাওয়ার এন। তাহলে এখন এই যে জিনিসটা বেরোলো এনসিএক্স সামেশান এনসিএক্স, মানে এই যে জিনিসটা আমাদের বেরোলো সামেশানের মধ্যে, ইট ইজ নাথিং বাট সামেশান এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, একই রকমভাবেই তো কাজ করছে, খালি এনের জায়গায় এন মাইনাস ওয়ান, এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে, বাকি তো সব সেম। তো এই জিনিসটাকেও আমরা পি প্লাস কিউ টু দি পাওয়ার এন লিখতে পারি, মানে ওয়ান টু দি পাওয়ার এন লিখতে পারি, মানে ওয়ান লিখতে পারি। তো দেখো এখানে সেটাই লেখা আছে যে জাস্ট লাইক এনসিএক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স উই হ্যাভ দিস হেয়ার। সো এটার জায়গায়ও আমরা চাইলে পি প্লাস কিউ টু দি পাওয়ার, এবার এখানে এন নেই আমাদের, এটা এন নেই, এনের জায়গায় কী আছে তোমরা নিজেরাই দেখো, এনের জায়গায় কী আছে, আমি একটু আগেও বললাম এনের জায়গায় কী আছে, এনের জায়গায় কিন্তু আমাদের আছে হচ্ছে এন মাইনাস ওয়ান, এই যে আমি এখানে মার্কও করে দিয়েছিলাম, এনের জায়গায় এন মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা পি প্লাস কিউ ওখানে এন হচ্ছিল টু দি পাওয়ার, এখানে এন হবে না, এখানে ট্রায়ালসটা এন মাইনাস ওয়ান। ওকে, ট্রায়ালসটা কত এখানে এন মাইনাস ওয়ান, তো সেটাই পি প্লাস কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর পি প্লাস কিউটা কি, পি প্লাস কিউটা তো ওয়ানই হবে। কিভাবে হয়, একটা কয়েন টস করলে 10 বার করো আর 20 বার করো, প্রত্যেকটা ট্রায়ালে ধরো একটা কয়েনকে 5 বার টস করা হয়েছে, নাম্বার অফ ট্রায়ালস কত 5, আর প্রত্যেকটা ট্রায়ালে হেড আসার প্রবাবিলিটি কত হাফ, টেল আসার প্রবাবিলিটি কত হাফ, প্রত্যেকটা ট্রায়ালে। তাহলে পিটা কি বোঝাচ্ছে আর কিউটা কি বোঝাচ্ছে, পিটা বোঝাচ্ছে যদি আমি হেডকে সাকসেস ধরি, তাহলে পিটা বোঝাচ্ছে যে সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত, মানে হেড আসার প্রবাবিলিটি কত। তাহলে এইটা হচ্ছে আমার পি, আর এইটা হচ্ছে ওয়ান মাইনাস পি বলতে পারো বা কিউ বলতে পারো। আর পি প্লাস কিউ কী হবে ক্যালকুলেট করে দেখো, ওয়ানই হবে, হাফ প্লাস হাফ ওয়ান হয়। তো পিটা কি, প্রত্যেকটা ট্রায়ালে হেড আসার প্রবাবিলিটি হাফই থাকবে, প্রত্যেকটা ট্রায়ালে হেড আসার প্রবাবিলিটি হাফই থাকবে। কিউটা কি, প্রতিটা ট্রায়ালে টেল আসার প্রবাবিলিটি। তো প্রতিটা ট্রায়ালে হেড আসার প্রবাবিলিটি আর প্রতিটা ট্রায়ালে টেল আসার প্রবাবিলিটিকে যদি যোগ করি সবসময় ওয়ানই আসবে। এটা খালি কয়েন টসের না, যে কোনো এক্সাম্পলের জন্য করে দেখতে হবে, তোমরা করে দেখতে পারো, ইট উইল বি অলওয়েজ ওয়ান, পি প্লাস কিউ উইল বি অলওয়েজ ওয়ান। সো ওয়ানের পাওয়ারে যাই থাকুক সেটা ওয়ানই হবে, তো এনপি ইন্টু ওয়ান, সো ইট উইল বি এনপি। এখানে এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, এটা মনে রাখতে হবে। আর পিটা কি, পিটা হচ্ছে probability of success in a single trial, probability of success in a single trial, একটা ট্রায়ালে, একটা মানে একটা ট্রায়াল বলতে পারো বা ইচ ট্রায়ালও বলতে পারো, আরও ভালো হয় যদি পিটাকে এইভাবে লেখো, probability of success in each trial, প্রতিটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত, in each trial, প্রতিটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি সেমই থাকবে প্রতিটা ট্রায়ালে, সেটা তো আমরা প্রথমেই দেখেছি। তাহলে আমরা এখানে মিনটা ক্যালকুলেট করতে পারলাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিনটা ক্যালকুলেট করতে পারলাম। এবার আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করব। ওকে, তো ভ্যারিয়েন্স কী করে ক্যালকুলেট করে এটা আমি আগের ভিডিওতেও বলেছি, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইজ হোয়াট, আমরা অলরেডি এটা জানি যে এক্সপেকটেশন অফ এক্সটা কী করে বের করতাম, আমরা এক্সপেকটেশন অফ এক্সটা বের করতাম যে সামেশান এক্স ইন্টু পি এক্স, আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হয়ে গেলে ইট উইল বি সামেশান এক্স স্কোয়ার ইন্টু পি এক্স। ঠিক আছে, তো সেটা লিখলাম। এক্স স্কোয়ারকে কীভাবে ভাঙতে পারি, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স। জাস্ট তোমরা যদি করো দেখতেই পাবে যেখানে এটা কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স। তো এটা দেখো কি হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি এটা যদি করা হয় এক্স প্লাস এক্স মাইনাস ওয়ানটা যদি এক্সের সাথে মাল্টিপ্লাই হয় হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, খালি এক্স স্কোয়ার থাকবে। তো এইভাবেই আমরা এক্স স্কোয়ারকে এইভাবে লিখতে পারি। কেন লিখলাম, জাস্ট আমরা ওটাকে একটা ফর্মুলায় মানে চেঞ্জ করতে চাই, ট্রান্সফর্ম করতে চাই। এবার এক্সটাকে একবার পি এক্সের সাথে নেব, নিয়ে সেইটা সামেশানকে আলাদা রাখবো। আবার এক্সটাকে একবার এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্সটাকে একবার পি এক্সের সাথে নেব, সেইটা সামেশানকে আলাদা রাখবো। দিস ইজ এ ভেরি বেসিক ট্রান্সফরমেশন দ্যাট ইউ হ্যাভ ডান। এই জিনিসটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, এই জিনিসটা যদি তোমাদের মনে থাকে, এই জিনিসটাই কী ছিল, এক্সপেকটেশন অফ এক্স, যেটা আমরা মিন বের করেছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, সেটাই। তো এটা কী বেরিয়েছিল, এনপি। তো এর জায়গায় আমরা এনপি লিখে দিলাম, আর এখানে আমরা আবার সেই ট্রান্সফরমেশন লাগাবো। পি এক্সের জায়গায় কী লিখতে পারি, এন সি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স।
আর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানটা এটার মতোই থাকলো, এই বারটা যেরকম ছিল সেরকমই থাকলো। ঠিক আছে, তো ওটাকে একটু ভেঙেছে বলতে সেই ফর্মুলা দিয়েই, এর ফর্মুলা দিয়েই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ফ্যাক্টোরিয়ালে ভেঙেছে। ঠিক আছে, ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। সো এবার এটাকে যদি ভাঙি, তো দিস ইজ এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ইন্টু, আচ্ছা এবার এই জায়গাটা আমি একটু বলে দিই, নাহলে এটা বুঝতে পারবে না তোমরা। সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে 4 ফ্যাক্টোরিয়াল আছে, 4 ফ্যাক্টোরিয়ালকে তুমি কীভাবে লিখতে পারো জানো? 4 ফ্যাক্টোরিয়ালটা কী আগে সেটা ভাবো। 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে আমি 4 ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবেও লেখা যায়। আগের বার বলেছিলাম 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে, সেভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এবার 3টা কি? 3টা হচ্ছে 4 ইন্টু 4 মাইনাস 1, আবার 2টা কি? 4 ইন্টু 4 মাইনাস 2। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে কি এইভাবে লেখা যায়? 4 ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অবশ্যই। তাহলে এক্স ফ্যাক্টোরিয়ালকেও কি এইভাবে লেখা যায়? এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, সেটাই লেখা হয়েছে। এবার এক্স মাইনাস ওয়ান কেটে গেল, এক্স আর এক্স কেটে গেল, কি পড়ে থাকলো? এন মাইনাস এক্সের ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো, এক্স মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো, এন ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো, আর এটা পড়ে থাকলো। ওকে, নাও আমরা কি করলাম এবার? আবার এন ফ্যাক্টোরিয়ালকেও সেইভাবেই লেখা যেতে পারে, যেরকম আমরা এক্স ফ্যাক্টোরিয়ালকে লিখলাম যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, সেরকম এন ফ্যাক্টোরিয়ালকেও লেখা যেতে পারে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? আচ্ছা, এখানে দেখো কি করলাম, এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটা ওটার মতোই থাকলো। এখানে কি ছিল? এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ছিল, এন মাইনাস এক্সের ফ্যাক্টোরিয়াল। ওটাকে আমরা কি লিখলাম? আমরা ওটাকে লিখলাম এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2। মানে কি? যদি এটা করে দেখো, এন মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 2 কি আসবে? 2 আর মাইনাস 2 কেটে যাবে, এন মাইনাস এক্সের ফ্যাক্টোরিয়ালই থাকছে, এন মাইনাস এক্সের ফ্যাক্টোরিয়ালই থাকছে, তো সেটাই ছিল। তো সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে লিখেছি এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল লিখেছি, যাতে আমরা ওটাকে আবার ট্রান্সফর্ম করে একটা ফর্মে আনতে চাইছি, সেই কারণে এই ট্রান্সফরমেশনটা করা। তো ছিল, আর এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ওটার মতোই থাকলো। পি টু দি পাওয়ার এক্সকে আমরা লিখলাম পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার এক্স মাইনাস 2, করে দেখবে 2 প্লাস এক্স মাইনাস 2 মাইনাস 2 কেটে যাবে, পি টু দি পাওয়ার এক্সই থাকছে। আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্সকে আমরা লিখলাম কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2, চেঞ্জ করবে সেমই আসবে, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্সই আসবে। এইবার এখান থেকে কিছু কি বাইরে আসছে? এই টার্মটা এন ইন্টু এন মাইনাস 1, এটা আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি সামেশানের, কারণ এর সাথে সামেশানটা যেটা চলছে মানে এক্সের, এক্স ইকুয়ালস টু 0 টু এন, এটাই তো চলছে, এক্সের উপর সামেশানটা চলছে, তো এক্স তো নেই এখানে কোথাও, বা পি স্কোয়ারের সাথেও এক্স নেই, তো এই বারটা আর পি স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, বাকি যেটা ছিল আমাদের সামেশানের মধ্যেই থাকলো। এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল উপরে থাকলো, নিচে এই পার্টটা পুরো থাকলো, এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটা পুরো থাকলো, পি টু দি পাওয়ার এক্স মাইনাস 2টা থাকলো এখানের, রাইট? আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2টা থাকলো। ঠিক আছে, হলো। এবার আমরা জাস্ট ওটাকে একটু সাজিয়ে লিখছি, সামেশানের মধ্যে যে পার্টটা আছে ভালো করে ভাবো। সেটা হচ্ছে যে তোমার কাছে এনসি এক্স থাকলে তুমি কি লেখো? তোমার কাছে এনসি এক্স থাকলে তুমি লেখো এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল, এটা লেখো। এবার ভালো করে ভাবো, তোমার কাছে আছে হচ্ছে এন মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, মানে আমি এই উল্টোটাও বলতে পারি যে তোমার কাছে যদি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল থাকতো, তার মানে তুমি তো এই জিনিসটাকে লিখতেই পারতে এনসি এক্স, রাইট আর রং? লিখতে পারতে এনসি এক্স। তাহলে তোমার কাছে যদি এখান এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এক্স মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল থাকে, তুমি এটাকে কি লিখতে পারো? তুমি এটাকে লিখতেই পারো, এই পুরোটা কি তোমার এন, এই পুরোটা কি হচ্ছে এন, এই পুরোটা কি হচ্ছে এটা এন, এটা হচ্ছে তোমার এক্স, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এক্সের ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা আবার কি, এটা আবার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকেও তুমি এন সি এক্স ফর্মে লিখতে পারো, তো মানে এন মাইনাস 2 সি এক্সের জায়গায় কি এক্স মাইনাস 2 এই ফর্মে লিখতে পারো। তো এই পুরো টার্মটাকে আমরা এন সি এক্স ফর্মে লিখেছি, এন মাইনাস 2 ইন্টু সি এক্স মাইনাস 2, কোনো সমস্যা নেই। পি টু দি পাওয়ার এক্স মাইনাস 2 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 উইথিন ব্র্যাকেট।
এটা এখানে কি আছে আমি একটু বলে দিই যাতে কনফিউশন না হয়। কিউ টু দি পাওয়ার n মাইনাস টু, ওকে, মাইনাস এক্স মাইনাস টু, ঠিক আছে, এটা এখানে রয়েছে। নাও এবার এটা আমাদের আবার সেই কম্বিনেশনে চলে আসলো, n ইন্টু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার, এটা তো ছিলই, এটা বাইরেই থাকলো। এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা তো অলরেডি বলেছি যে সামেশান এন সি এক্স যদি থাকে কোথাও ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এই যা সামেশান যদি থাকে সেটাকে আমরা কি বলি, আমরা সেটাকে পি প্লাস কিউ টু দি পাওয়ার এন করে দিই। তো এখানেও তো সেই জিনিসটারই সামেশান আছে, খালি এন আর এক্সের জায়গায় এন মাইনাস টু আর এক্স মাইনাস টু আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ টু দি পাওয়ার এন করার কথা, এনের জায়গায় কি আছে, এনের জায়গায় আছে হচ্ছে এন মাইনাস টু, তো এন মাইনাস টু করে দেবো। তো এই পুরোটা, সেই পুরো সামেশানটার জায়গায় আমরা কি লিখলাম, পি প্লাস কিউ টু দি পাওয়ার এন মাইনাস টু হয়ে গেল। এবার এটার পাওয়ার যাই থাকুক, এটা তো ওয়ান, পি প্লাস কিউটা কি ওয়ান, তো ওয়ানের পাওয়ার যাই থাকুক ওয়ানই হবে, তো ওটা ম্যাটার করে না এই পুরো পার্টটা, জাস্ট আর এখন নেই ধরলেই চলে। সো ইট ইজ এনপি। এবার এনটাকে প্রথমে এই এনের সাথে মাল্টিপ্লাই করলাম, তারপরে আচ্ছা পি স্কোয়ারও রয়েছে সেটাও মাথায় রাখতে হবে, তো পি স্কোয়ারটাও মাল্টিপ্লাই হবে এই এনের সাথে, তো ইট উইল বি এন স্কোয়ার পি স্কোয়ার। আবার এই এনটাকে মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলাম, তো ওটা মাইনাস এন হলো, আবার পি স্কোয়ারটাও মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই হলো, তো মাইনাস এন পি স্কোয়ার হয়ে গেল। সাথে একটা কি ছিল, সাথে একটা আমাদের ছিল হচ্ছে ওয়ান, তো এটা ওয়ান তো থাকা যা না থাকাও তাই, সো ইট ইজ নট ক্রিয়েটিং এনি প্রবলেম, ওটাকে আমরা না ধরলেই চলবে। তো এইটা বেরোলো এনপি প্লাস এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এনপি স্কোয়ার। এবার ভ্যারিয়েন্সটা কী করে বের করে, এটা কি বেরোলো মনে রাখো, এটা কি বেরোলো, এটা এক্সপেকটেশন অফ এক্সের স্কোয়ার বেরোলো, রাইট। আমি জাস্ট উপর থেকে আরেকবার ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, এক্সপেকটেশন অফ এক্সের স্কোয়ার বেরোলো, এই পার্টটা অলরেডি আমরা বের করে রেখেছি, এক্সপেকটেশন অফ এক্সের স্কোয়ার বের করছিলাম, কি বেরোলো, এইটা বেরোলো, রাইট। আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি ছিল, ভ্যারিয়েন্স অফ এক্সের ফর্মুলাটা ছিল এক্সপেকটেশন অফ এক্সের স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স এই পার্টটা কি, এই পার্টটা এনপি, এনপির হোল স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে, রাইট, কোনো সমস্যা নেই। আর এই পার্টটা কি বেরিয়েছে, এই পার্টটা এটাই বেরিয়েছে, তো ওটাকে ওটার মতো লিখে দিয়েছি, এই যে দেখো এটা যেটা বেরোলো। তারপরে এনপি স্কোয়ার এন স্কোয়ার পি স্কোয়ার, এন স্কোয়ার পি স্কোয়ার কেটে গেল, কী পড়ে থাকলো এনপি মাইনাস এনপি স্কোয়ার, এনপি যদি কমন নিয়ে নিই কী হবে, ওয়ান, এখানে ওয়ান পড়ে থাকবে, এখানে খালি পি পড়ে থাকবে, তো ওয়ান মাইনাস পি। আর ফার্স্টেই বলেছিলাম পি যদি প্রবাবিলিটি অফ সাকসেস হয়, ওয়ান মাইনাস পিকে আমরা কী দিয়ে লিখি, কিউ, তো ওয়ান মাইনাস পি এর জায়গায় কিউ লিখতে পারি। তাহলে আমাদের ভ্যারিয়েন্স অফ এক্স কী বেরোচ্ছে, ভ্যারিয়েন্স অফ এক্স বেরোচ্ছে হচ্ছে এনপি কিউ, যেখানে এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, এন হচ্ছে কি নাম্বার অফ ট্রায়ালস, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউটাকে তোমরা ধরতে পারো দুইভাবে, একটা ধরতে পারো কিউটাকে যে কিউ ইজ নাথিং বাট ওয়ান মাইনাস পি, আর একটা কিউটাকে ধরতে পারো প্রবাবিলিটি অফ ফেলিয়ার, প্রবাবিলিটি অফ ফেলিয়ার। তো আশা করি বোঝা গেছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্স কীভাবে ক্যালকুলেট করতে হয়, খুব ইজি প্রসেস, আই থিঙ্ক উই হ্যাভ ডান ইট, অ্যান্ড in the next class we will find out the moment generating function of binomial distribution.